ডিপ স্টেট যে কাজে ইউনূসকে লাগিয়েছিল, ডিপ স্টেট 100% সফল, এবং ইউনূস তার কাজ করে দেখিয়ে দিয়েছে। দেশটাকে মোটামুটি সিরিয়া বানিয়ে ইউনূস আরো গভীর অন্ধকারে দেশটাকে ঠেলে দিচ্ছে। এখনো কিছু হয়নি, আরো হওয়ার বাকি আছে। গতকাল সারা রাত আমি লাইভ টিভি দেখেছি, বিভিন্ন চ্যানেল আমি ঘুরিয়ে ঘুরিয়ে, সেখানে দেখে আর সকালবেলা যা খবর আমি পেলাম তাতে থেকে আমার এই উপলব্ধি। এখন কালকে সারা রাত্রিবেলা সারাদিন কি হলো, হাদির মৃত্যুর ঘটনার শোনার পর কালকে আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম 98% ডেথ ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, 152টা স্থাপনায় আগুন লাগানো হয়েছে। 152টা স্থাপনায়, ঢাকা সহ 10টি জায়গায় 10 জন মারা গেছেন, নিখোঁজ অন্তত 7। এর মধ্যে ঢাকায় 3 জন, সাতক্ষীরায় 5 জন, চিটাগাঁওয়ে 1 জন, খুলনায় 1 জন। এই যে সাতক্ষীরাতে, এই চিটাগাঁওতে, সাতক্ষীরাতে এখানে একজন হিন্দু আছেন সংখ্যালঘু, খুলনায় 1 জন সংখ্যালঘু এবং ময়মনসিংহে 1 জন সংখ্যালঘু। তার মানে 10 জন যে মারা গিয়েছেন হামলায়, এই 10 জনের মধ্যে 3 জন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। এটা হচ্ছে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এখানে পুলিশ এবং সেনাবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়। আমি দেখলাম পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী আদর আপ্যায়ন করে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সমঝে তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যখন প্রথম আলো এবং ডেইলি স্টার যখন জ্বালানো হচ্ছে সেই সময়তে। ওই যে হাজার হাজার জনতা দেখছেন না, তার মধ্যে হয়তো 200-300 হয়তো এই ছাত্র জনতার নামে এই উচ্ছৃঙ্খল বাহিনী রয়েছে, আর বাকিটা হচ্ছে উৎসুক মানুষ এবং কিছু ইউটিউবের লোক যারা ওই ছবিগুলো তুলছেন। তাই রাষ্ট্রীয় সেনাবাহিনী পোষকতা এই কারণেই আমি বলছি যে এই সেনাবাহিনী এবং পুলিশ যাদের জাতিকে রক্ষা করা, দেশকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা সেই দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। চিটাগাঁওয়ে ভারতীয় ডেপুটি হাই কমিশনার অফিস ভাঙচুর হয়েছে, খুব ভালো করেছেন এটা। খুলনায় ভারতীয় ভিসা অফিস ভাঙচুর। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটুকু ছিল ওটুকু, বাকিটুকুও লুটপাট করে নিয়ে গিয়েছে। এদের বক্তব্য হচ্ছে ওই 5 উপদেষ্টার পদত্যাগ চাই, যে 5 উপদেষ্টার কথা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, গৃহায়ন এবং গণপূর্ত দপ্তর, পরিবেশ এবং আইনমন্ত্রী। উল্টো দিকে পদত্যাগ তো দূরের কথা, আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো। একদিকে কথা উঠছে এইটা করেছে ভারতবর্ষ কি করেছে না করেছে সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বলবো। ভারতবর্ষ এর সঙ্গে কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা, জড়িত হলে কিভাবে জড়িত আর কিভাবে তারা পালিয়ে এলো, আমি বিকেলবেলা বলবো, এই সন্ধ্যাবেলা বলবো এটা। সাতক্ষীরার জেল ভাঙার চেষ্টা, গুলিতে আহত 2, মানে জেলবন্দি 2 তারা আহত হয়েছে ওই জেলের পুলিশের গুলিতে। আচ্ছা, আজকে নামাজের পর, আজকে শুক্রবার, আজকে নামাজের পর ঢাকা হাই কমিশনার অফিস অভিযান হবে। আজকে হয়তো ঢাকা হাই কমিশন হয়তো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তো সেটা আশঙ্কা করা হচ্ছে। মানে ভালো, আপনারা যেটা করছেন সেটা ভালো।
এইটা করণীয় কি? এই যে অবস্থা চলছে, এটা মানে কিভাবে মোকাবিলা করা যায়? কাদেরকে নিয়ে বসা হচ্ছে? যে 5জন উপদেষ্টার এরা পদত্যাগ চাইছে, এরা বলছে এরা বেঈমান, এরা আমাদের ধোঁকা দিয়েছে, এরা দেশকে লুট করতে এসছে। কালকে ক্যামেরায় বলছে এরা দেশকে লুট করতে এসছে, এরা আমাদের রক্ত চুষছে, তাই এদের পদত্যাগ আমরা চাইছি এবং এদের বিচার চাইছি। তা সেই উপদেষ্টাদের নিয়ে ইউনূস সাহেব তিনি আবার একটা বৈঠকে বসছেন। ভালো। তারপর সন্ধ্যের সময় আবার 3 সেনা প্রধানকে ডাকা হয়েছে, সেখানে আবার একটা বৈঠক। আর বৈঠক করে কি হবে? দেশের তো সম্পত্তি রক্ষা করতে পারছেন না, মানুষের জানমালের রক্ষা করতে পারছেন না, আপনি উপদেষ্টা হয়ে আপনি ওখানে শুধু মিটিং করে যাচ্ছেন। যখন আপনার যমুনা আক্রমণ হবে তখন আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষের উপর কি অত্যাচার হয়েছিল এবং সেটা ভুক্তভোগী হলে কেমন হয়। সেই দিন আসছে, আপনি ওয়েট করুন, সেদিন আসছে। আচ্ছা, এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো পাকিস্তানের যে দূতাবাস ছিল, সেই দূতাবাসের 9 কর্মী ঝাঁপ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে। পাকিস্তান পালিয়ে গেছে। আপনারা দেশ ছাড়ছে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউনিয়নের ব্যবসায়ী এবং যারা সরকারি কর্মী আছে তারা। ওদিকে তারেক রহমান আর এর সঙ্গে তো মিটিং চলছে। এখন মিটিংয়ে কি হয় সেটা তো পরে বোঝা যাবে। তবে সব থেকে মজার কথা হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যারা ইউনূসের পক্ষে একদিন রায় দিত, ইউনূসের পক্ষে লেখালেখি করতো, সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে ইউনূসের আমলে কেউ নিরাপদ নয়। সব কিন্তু আস্তে আস্তে ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে। আরো মজার ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি মার খেয়েছেন, বেধড়ক পেটানি হয়েছে তাকে। ডেইলি স্টার এবং প্রথম আলো তো পুড়িয়ে দিয়েছে, সেটা আমি আগেই বললাম, আপনারা সবাই জানেন। তাদের ডেইলি স্টারের যে সম্পাদক তিনি হচ্ছেন মাহফুজ আলম, তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন। প্রথম আলোর মতিউর রহমান, তিনিও অজ্ঞাত স্থানে চলে গেছেন। মানে এনারা দুজন এখন অজ্ঞাত স্থান থেকে দেখভাল করছেন এবং পরিচালনা করছেন। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের। আমার মনে হয় খুব শিগগির হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো, এই কথাটি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, তাতে কি হবে? আওয়ামী লীগের কর্মীরা ম্যাক্সিমাম কজন পালিয়েছে? 5 কোটি লোক ধরি আওয়ামী লীগে, তার মধ্যে হয়তো 50,000 হয়তো পালিয়েছে, বাকি তো 4.5 কোটি দেশে রয়েছে। তারা যখন দেখবে আমরা তো এমনিতেই মরবো, অমনিতেই মরবো, এরা যখন ফাইট ব্যাক শুরু করবে, তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে। আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে, কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। ভারত হয়তো আর কোনো অ্যাকশনই নেবে না, তোরা খাবার পাবি না, তোরা বিদ্যুৎ পাবি না, তোরা জল পাবি না, সব বন্ধ করে দেওয়া হবে। এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস। ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে। এবার কোনো রকম লড়াই ফড়াইতে ভারতবর্ষ আর যাবে না। তোরা যখন নিজেরাই মারপিট করে মরছিস, তখন নিজেরাই মারপিট করে মর। আচ্ছা, ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ থেকে এখান থেকে ঢুকে গেল, ঢুকে গিয়ে এখানে মেরে দিয়ে আবার এখানে ফিরে চলে এলো, খুব ভালো কথা, ঠিক আছে। যে একেবারে করে না আমি সে কথা বলবো না, এরকম টার্গেট কিলিং করে, কিরম ভাবে করে না করে আমি সন্ধ্যেবেলায় করবো। কোভার্ট অপারেশন কিভাবে হয়, কাদের কিভাবে কি করেছে না করেছে আমি সন্ধ্যেবেলা বলবো।
কিন্তু আমার বক্তব্য হলো, এই কি যাদেরকে মারা হলো, যে কাগজগুলো পোড়ানো হলো, যে কাগজের অফিস পোড়ানো হলো, সেখানে কতজন আহত বা নিহত হয়েছে তার সংখ্যা এখনো জানা যায়নি। ভেতরে আটকে ছিলেন অনেকে, সেই সংখ্যা এখনো জানা যায়নি। তো তারা কি ভারতীয় ছিলেন? ওই কোম্পানিটা কি ভারতীয় কোম্পানি ছিল? ওটা বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের একজন ব্যবসায়ী তারা কাগজ কোম্পানি করেছিল, সেই কাগজটা আপনারা পড়তেন। এবং এই কাগজ দুটোই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং আপনাদের হয়ে সব থেকে বেশি প্রচার করেছিল। আজকে সেই কাগজের অফিসগুলো আপনারা জ্বালিয়ে দিলেন, বাকি কাগজগুলো এখন ভয়ে কাঁপছে, তারা দপ্তর খুলবে কি খুলবে না, কাগজ বেরোবে কি বেরোবে না। আজকে যদি এই শুক্রবারের পর উন্মত্ত জনতা, এ তো একটা মানে পাগল হয়ে গেছে এরা, উন্মত্ত জনতা যদি আর দুটো কাগজের অফিস ভাঙে, তাহলে বাংলাদেশ থেকে সমস্ত কাগজ এবং চ্যানেল, সমস্ত সম্প্রচার এবং প্রচার বন্ধ হয়ে যাবে। তাহলে তখন আপনারা কি করবেন? একটা ব্লকেডের মধ্যে পড়ে যাবেন। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই যে সবকটা চলে যাওয়া, ইউএস থেকে ইউকে পর্যন্ত, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সব যে চলে যাচ্ছে, এবার তার অর্থটা বুঝতে পারছেন? তারা বুঝতে পারছে যে একটা আর একটা সিরিয়া হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে, ফলে এখান থেকে পালাও।